হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনই দৌড়ে এসেছি, যাচ্ছি আজকে পুরো ব্লগটা করবো, পুরো সারাদিন কী হয় সেটা দেখবে। ঠিক আছে, বেশি কিছু তো হয় না, এরকম ঘরেই থাকি, কোথাও যাই না, কিন্তু প্রচণ্ড রোদ, এখন খুব গরম দিচ্ছে। আর রাত্রেবেলায় তো এত গরম ছিল যে বলার নেই। তার জন্য যা দেখাবো ঘরের ব্লগে দেখাবো, বাইরের দিনের মতোই আজকেও আরও ওইখানে এক্সারসাইজ করব, তারপর ঘর যাবো, যেটা রেগুলার হয় আমার সেটা করব, বাস তারপর ঘর যাবো। তো চলো, তোমরা ব্লগটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? সকালে দৌড়তে এসে আর দুটো ভালো হবে, যেটা হচ্ছে দিনটা একটা খুব সুন্দরভাবে শুরু হবে, ঠিক আছে? আর এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে হবে, সূর্য ওঠার ভিউ। তো গাইস, আমি এখন যাচ্ছি দোকান, তার কারণ হচ্ছে আমার পরিবারে, আমার ঘরের সবার উপর এবং আমার উপর যে দোকানের এত দয়া, দোকানের মালিকের, সে দয়াটাকে মেটাতে যাচ্ছি। পরিষ্কার ভাষায় বলতে মজাক থেকে যদি বার হয় তাহলে বলছি যে দোকানে যা কিছু যাচ্ছি, তার কারণ হচ্ছে দোকানে যে পয়সা হয়েছে মাসে, সে পয়সাটা দিতে যাচ্ছি, ঠিক আছে? তো গাইস, দোকানে এসেছিলাম আর সামনে দেখছি এখানে স্কুল আছে, স্কুলের ছেলে মেয়ে সবাই মিলে গেছিলো এবং স্যার গেছিলো একজনকে তুলে আনবার জন্য, কারণ সে স্কুলে আসেনি, তার জন্য তাকে তুলে এনে স্কুলে তুলে আনবে, তার জন্য সবাই মিলে গেছিলো তার ঘর। তো দোকান থেকে এই প্যাকেটটা পেলাম, কেন কি কাল ছিল পয়লা বৈশাখ, 14 তারিখ। তো এই প্যাকেটটা দিয়েছে, প্রত্যেক বছরই দেয়, তো এবছর দেখি কি কি আছে এই প্যাকেটের ভিতরে, সেটা খুললে দেখতে পারবো। আর খুলে আমি যখন দেখি প্যাকেটটা যে খুলেছি, সে আমার জিভে জল চলে এসে। তো গাইজ, আমি এখন হসপিটালে এসেছিলাম, আর হসপিটালে দাদাকে নিয়ে এসেছি, কেন কি দাদার শরীর অসুস্থ ছিল কিছুদিন থেকে, তার জন্য নিয়ে এসেছি। খুব গরম পড়েছে, তার জন্য আমি টোটোর উপরে বসে আছি এখন আর ভিডিও করছি না গরমের কারণে, ঘরে গিয়ে তারপরে শ্যুট করবো আমি, ঠিক আছে? তো গাইজ, আমি এই মাত্র ক্রিকেট খেলে এলাম, তারপর চান করতে গেছিলাম, চান করলাম, তারপরে মাত্র ফোনটা ধরে যে শ্যুট করতে শুরু করেছি। তো খুব গরম ছিল, তার কারণে এসে পরে আমি ঘুমিয়ে গেছি, তো বেশি শ্যুট করতে পারিনি। আর তারপর আমাদের গ্রামে কিছু প্রোগ্রামও চলছে, তার জন্য শ্যুট করতে পারিনি। আর আমি যখন এই রুমে ঢুকি না, তখনই এই যে পতাকাগুলো দেখছো না, এগুলো দেখে একটা আলাদা ভাইব আসে। এই যে আমার টেবিলে রাখা আছে পতাকাগুলো, সেগুলো। তো গাইজ, এখন চপ মুড়ি খাবো। তো চপ মুড়ি খাবো, তো আমার খুব ভালো করে আমার খেতে আমার খুব ভালো লাগে। যখন একবার খাই তখন খুব ভালো করে খাই। তো ঠান্ডা জল নিয়ে তারপর গরম চপ মুড়ির সঙ্গে মেখে তারপর খাবো। তো এখন ঘরের সবাই প্রার্থনায় বসছি, প্রেয়ারে বাইবেল পড়লাম, তারপরে এখন প্রার্থনায় বসছে, সবাই প্রার্থনা করছে, আর আমরা এইভাবে প্রত্যেক দিন বসি। তো গাইজ,
রাত হয়ে গেছে, ব্লগ করতে পারিনি। বিকালবেলার দিকে তোমরা দেখলে সন্ধ্যাবেলায় টিভি দেখছিলাম, বাস তারপর আর ব্লগ করতে পারিনি, কারণ আমাদের সামনে এখানে কীর্তন চলছে। ঠিক আছে, একটা হচ্ছে যে এখন রাত হয়ে গেছে, আমি ঘুমাবো এবারে। তো হ্যাঁ, এখন কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে এই চ্যানেলটা, যেটা তোমরা যে পেজটাতে আছো এখন, যেটাতে ভিডিও দেখছো, সেটা 1 বছর হয়ে গেল বানানো। তোমাদের সাপোর্টে এবং ঈশ্বরের অনুগ্রহতে এবং ঈশ্বরের আশীর্বাদে আমি আজ পর্যন্ত চ্যানেলটাকে চালাতে পারছি। 1 বছর হয়ে গেল, যদিও বেশি কিছু ভিডিও ছাড়তে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি ঈশ্বরের আশীর্বাদ এবং তোমাদের সাপোর্ট। তোমরা যদি সাপোর্ট না করতে আজ পর্যন্ত এতগুলি সাপোর্ট করেছো, যদি সাপোর্ট না করতে তাহলে আমি সে কী বলবো, মোটিভেশন হতো না। আর মোটিভেশন যদি না পাই তাহলে কিছু মানুষ করতে পারে না। তোমরা যে সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে সাপোর্ট করতে থাকো। তো 1 বছর হয়ে গেছে এই চ্যানেলটা, আর যারা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যারা দেখছো ব্লগটা, তারা নিজের বন্ধুদেরকে শেয়ার করে দাও আমার এই চ্যানেলটা, যেন তারাও সাবস্ক্রাইব করে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, সকাল গুড নাইট।